ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে স্বাধীনতাকামীদের প্রতিশোধ, মোদির অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে হঠাৎই আবারও সশস্ত্র হামলায় ভয় পেয়ে জেদ্দা থেকে সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছেন মোদি। মোদির তো নিজ দেশ ছাড়া আপাতত স্বাধীন বা মুক্ত থাকতে পারার আর কোনো পথ খোলা নেই। হিন্দুত্ববাদিতা ও হিন্দু সাম্প্রদায়িকতা বিস্তারের কারণে রাষ্ট্রীয়ভাবে ভিন্ন মত ও ধর্মের ওপর নিষ্পেষণ চালানোয় নিজ দেশেই এবং তার অঙ্গরাজ্য সমূহে স্বাধীনতাকামীরা ক্ষোভে ফুঁসছে। কিছু গুরুত্বপূর্ণ রাজ্যসমূহ হাতছাড়া হওয়ার মতো অবস্থা চলছে। অবৈধভাবে জবরদস্তি করে নিয়ন্ত্রণে রাখা জম্মু কাশ্মীরের কিছু অঞ্চলে তাই কয়েকদিন পরপরই হচ্ছে সংঘর্ষ ও বিদ্রোহীদের প্রতিরোধ লড়াই। রাষ্ট্র চালাতে জ্ঞান লাগে, সেই জ্ঞানের গভীরতা যে মোদির কম তা সকলেই বুঝে গেছে। অবশ্য তিনি নিজেও এটা বোঝাতে ব্যস্ত। না হলে রাষ্ট্রীয়ভাবে কেউ ধর্মীয় উস্কানি দিয়ে দেশকে অস্থির করে রাখে? মোদির সাথে আবার ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু এরাও একসাথে তবলা বাজায়। এই হামলায় তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। বিশেষ করে নেতানিয়াহু বলেছে সে নাকি ভারতের পাশে আছে। দেশে দেশে নেতানিয়াহু, ট্রাম্প আর মোদিকে একই পোস্টারে বা ব্যানারে ছবি ছাপিয়ে জুতা মারা হচ্ছে, তা কি তারা জানে না? সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামের বাইসরান উপত্যকায় ভয়াবহ হামলায় বিদেশি নাগরিক সহ অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন এবং ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় সৌদি আরবের জেদ্দা সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ২৩ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। মঙ্গলবারের এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বাধিক প্রাণঘাতী বেসামরিক হামলা বলে অভিহিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ। নিহতদের একজন কর্ণাটিকের রাও, স্ত্রী পল্লবী ও ছেলে অভিজয়কে নিয়ে পহেলগামে গিয়েছিলেন। নিহতের স্ত্রী পল্লবী সংবাদকর্মীদের বলেন, আমাদের চোখের সামনেই আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে। তিনি আরও বলেন, তিনি তাকেও হত্যা করতে বলেছিলেন, যার জবাবে তারা বলেছিল যে নরেন্দ্র মোদির কাছে সংবাদ পৌঁছাতে তোকে বাঁচিয়ে রাখলাম। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলার স্থানটি একটি বিস্তৃত তৃণভূমি, যেখানে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে যাওয়া যায়। মঙ্গলবার সকালে সেখানে পর্যটকদের একটি দল গিয়েছিল। ওই সময় তাদের উপর হামলা হয়। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হামলাস্থল ছিল পহেলগামের বৈসারান তৃণভূমিতে। সেখানে একটি রিসোর্টের কাছে হামলার পর অনেকের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিতরা পাহাড়ের ওপরের তৃণভূমির গাছপালার আড়াল থেকে বেরিয়ে আসে। তারা ৪০ জনের একটি পর্যটক দলকে ঘিরে এলোপাতাড়ি গুলি শুরু করে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, নিহতের সংখ্যা এখনও নিরূপণ করা হচ্ছে। তিনি বলেছেন, বেসামরিকদের ওপর এখন পর্যন্ত আমরা যেসব হামলা দেখেছি সেগুলোর তুলনায় এটি অনেক বড়। হামলাকারী ও হামলার সুনির্দিষ্ট কারণ কোনো পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। এনডিটিভি বলছে, মোদি বুধবার সকালে নয়াদিল্লিতে পৌঁছান। তার সৌদি সফর মূলত বুধবার রাতে শেষ হওয়ার কথা ছিল, তবে কাশ্মীরের ঘটনায় তা আগেভাগেই শেষ করেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সৌদি রাজপ্রাসাদে গিয়ে সৌদি নেতৃত্বকে মোদির সফর সংক্ষিপ্ত হওয়ার কারণ জানান। এদিকে দেশে ফিরে মোদি বুধবারে দিল্লিতে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন। ওই বৈঠকে কাশ্মীর পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কাশ্মীরে এখন ভরা পর্যটক মৌসুম চলছে। ওই পর্যটকদের মধ্যেই ছিলেন গুজরাটের এক বাসিন্দা। তিনি জানাচ্ছেন যে হঠাৎ করে হামলা চালানো হয়। সবাই দৌড়াদৌড়ি শুরু করেন। চারদিকে কান্না আর চিৎকার শোনা যাচ্ছিল।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে পর্যটকদেরই তোলা কিছু ভিডিও দেখানো হচ্ছে, তা অত্যন্ত বিচলিত করার মতো। ওইসব ভিডিওতেই দেখা গেছে যে হামলার জায়গায় ভারতীয় সেনা সদস্যরা দৌড়ে যাচ্ছে। আবার ভারতীয় সংবাদ মাধ্যম সম্প্রচারিত আরেকটি ভিডিওতে দেখা গেছে যে বন্দুকধারীরা অমুসলিমদের আলাদা করে চিহ্নিত করছিল। হামলার পরেই সেখানে সেনাবাহিনী অপারেশন শুরু করেছে। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রীনগর রওনা হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পর্যটকদের সহায়তা করার জন্য একটি বিশেষ হেল্পলাইন খুলেছে প্রশাসন। অন্যদিকে ভারতের রাজনৈতিক নেতা নেত্রীরা এই হামলার কড়া নিন্দা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তায় লিখেছেন, এই জঘন্য ঘটনার পেছনে যারা রয়েছে তাদের কঠিন শাস্তি হবে, তাদের ছাড় দেয়া হবে না। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমি স্তব্ধ, নিহতদের সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি, তাই আমি সেই বিস্তারিত তথ্যে যাব না। পরিস্থিতি স্পষ্ট হলে সরকারিভাবে সংখ্যা জানানো হবে। এটা বলার অপেক্ষা রাখে না যে বেসামরিক নাগরিকদের ওপরে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় এই হামলা। বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী লিখেছেন, জম্মু কাশ্মীরের পহেলগামে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় পর্যটকদের মৃত্যু এবং আরও অনেকের আহত হওয়ার খবর অত্যন্ত নিন্দনীয় ও হৃদয় বিদারক। খোঁজ নিয়ে জানা যায়, পর্যটক বাস থেকে নামার পর বেঁচে যাওয়া ব্যক্তিরা ভয়াবহ মুহূর্তগুলোর বর্ণনা দিচ্ছিলেন। কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। পহেলগাম থেকে 3 মাইল দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈশারণে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী একজন নারীর বরাত দিয়ে স্থানীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস খবর প্রকাশ করেছে। ওই নারীর স্বামীও মাথায় গুলি লেগে মারা যায়। তিনি জানাচ্ছিলেন, আক্রমণকারীরা পুরুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। তার স্বামীও মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর বিশ্বের শীর্ষ নেতারা এই হামলার নিন্দা জানিয়ে ভারতের সাথে সংহতি প্রকাশ করেছেন। এদিকে এই হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা বলেছেন। হামলার প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বন্দুকধারীরা স্পষ্টতই পুরুষদের লক্ষ্য করে হামলা চালাচ্ছিল এবং নারীদের ছেড়ে দিচ্ছিল। জঙ্গিরা, আমি বলতে পারছি না ঠিক কতজন, একটি খোলা ছোট তৃণভূমির কাছের জঙ্গল থেকে বেরিয়ে এসে গুলি চালাতে শুরু করে। বার্তা সংস্থা এএফপিকে জানাচ্ছিলেন একজন নারী। তিনি বলেন, স্পষ্টতই তারা মহিলাদের ছাড় দিচ্ছিলেন এবং পুরুষদের দিকে গুলি চালাতে থাকলো। কখনো একটি একটি করে, আবার কখনো একাধারে গুলি চলছিল, ঠিক ঝড়ের মতো, তিনি বলছিলেন। ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস পল্লবী রায় নামে আরেক নারীকে চিহ্নিত করেছে, যার স্বামী গুলিবিদ্ধ হয়ে নিহতদের মধ্যে ছিলেন। তিনিও বলেছেন যে পুরুষদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। পর্যটক বাস থেকে নামার পর বেঁচে যাওয়া ব্যক্তিরা ভয়াবহ মুহূর্তগুলোর বর্ণনা দিচ্ছিলেন। প্রথম গুলির শব্দের পর মানুষ চিৎকার করতে এবং দৌড়াতে শুরু করে। যদিও কাশ্মীর দীর্ঘদিন ধরে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের কেন্দ্রস্থল, তবুও পর্যটকদের ওপর আক্রমণের ঘটনা বিরল। এই অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, মঙ্গলবারের হামলা সাম্প্রতিক বছরগুলিতে বেসামরিক নাগরিকদের ওপর পরিচালিত যে কোনো হামলার চেয়ে অনেক বড়। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়ালও বলেছেন, রাষ্ট্রপতি ট্রাম্প সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন এবং এই জঘন্য হামলার অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত ও আমেরিকা একসাথে দাঁড়িয়ে আছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটিকে বর্বরোচিত আক্রমণ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে তিনি চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকবেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স বর্তমানে তার পরিবারের সাথে ভারত সফরে আছেন এবং তিনি নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। জে.ডি. ভ্যান্স তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ভারতের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকারদের আমি সমবেদনা জানাই। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এটিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাত এই অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকার এবং এই জঘন্য হামলার শিকারদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছে।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার পর উপত্যকা থেকে দিল্লি পর্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলার পর দিল্লি পুলিশ শহর জুড়ে নিরাপত্তা জোরদার করেছে। বিশেষ করে পর্যটন স্থান এবং শহরের সীমান্তে কঠোর তল্লাশি এবং নজরদারি চালানো হচ্ছে, যাতে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়। অন্যদিকে উপত্যকার নিরাপত্তা কর্মীরা বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশি করছেন এবং রাস্তাগুলিতে ব্যাপক ব্যারিকেড দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের অনেক এলাকা থেকেও হামলার বিরুদ্ধে বিক্ষোভের ছবি এবং ভিডিও প্রকাশিত হচ্ছে। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা।